যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হলো না। সকাল 7:30 বাজে এসেছিলাম হাঁসের ফার্মে। এখানে হাঁস পুষতো আগে। এই পুকুরের ধারেই একটা বিরাট বড় একটা হলরুম ছিল, সেখানে হাঁস পুষতো, কিন্তু এখন আর পুষছে না। আমি তো জানি না। আমি এসেছি হাঁসের ডিম নিতে, এসে দেখি একটা হাঁসও নেই। সব হাঁস ওরা খেয়ে নিয়েছে বা বিক্রি করে দিয়েছে। তো ফিরে চলে এলাম, বাড়ি চলে এলাম, পেলাম না হাঁসের ডিম। কি রান্না করব? তো সকাল সকাল কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো কিছুই শুকায়নি, অল্প অল্প ভেজা ছিল। সেগুলো ঘুম থেকে উঠে আগে চিন্তা যে শুকোতে হবে। তো তখন তো অতটা মেলা হয়নি, চলে গেছিলাম কলের জল ধরেই চলে গেছিলাম ডিমের খোঁজে। তো ডিম তো পেলাম না, চলে এসেছি। দিয়ে পরে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, শীতের ড্রেস আস্তে আস্তে তুলে দিচ্ছি, চাদরগুলো কেচে দিয়েছি। শুকোয়নি কালকে ওয়েদারটা ভালো ছিল না, দিয়ে শুকোয়নি। ওর জন্য আজকে আবার মেলে দিলাম সকালবেলা। তো এখনও আজকের জিনিসগুলো এখনও কাচা হয়নি, কালকেরগুলোই শুকোয়নি, আজকে এখনও ভিজায়নি, একটু পরে ভিজাবো। দিয়ে উঠোনে জল ছিটিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কোনা কাঞ্চিতে প্রচুর পাতা পড়ে। আমাদের উঠোনে প্রায় 3বার আমি উঠোন ঝাড় দিই। সকালবেলা একবার উঠে ঝাড় দিই, বাসি উঠোন, তার মাঝে আবার একবার ঝাড় দিই, আবার দুপুরে একবার, বিকেলে একবার, মানে 3-4বার ঝাড় দেওয়া হয়েই যায়। তো আর এই টাইমটা গাছের পাতা ঝরে, প্রচুর পাতা ঝরে, ঝাড় দিতেই লাগে। তারপরে নিয়ে এলো প্রতিদেব, বাজার গেছিলো, ডিম তো পেলাম না, বাজার থেকে মাছ নিয়ে এসছে। এগুলো হচ্ছে ইলিশ, মানে ছোট ইলিশ, মানে খোকা ইলিশ যাকে বলে, খয়রা ইলিশ আর কি। সেই মাছ নিয়ে এসছে, দিয়ে ওইগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে এটার মধ্যে কি দেখি, ও বাবা, টেংরি, ছাগলের ঠ্যাং। তো ছাগলের ঠ্যাং অন্যদিন আনে একরকম, আজকে আবার লোম সমেত নিয়ে এসছে। আমি তো এগুলো করতে পারবো না। আমি বললাম, আমি আজকে কিন্তু তোমার এই লোম ছাড়াতে আমি পারবো না, তোমাকেই করতে হবে এগুলো। দিয়ে আমাকে বললো, ঠিক আছে, তুমি 1 হাঁড়ি জল গরম করে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। তো আমি ওনার কথা মতোই 1 হাঁড়ি জল গরম করে দিলাম, দিয়ে ছাড়াতে বসেছে, ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, ছাড়াচ্ছে। তো অনেক টাইম লাগে এগুলো ছাড়াতে, তো তাও করে যাচ্ছে। আমি তো এদিকে মাছগুলো নিয়ে নিলাম, নিয়ে পরে মাছগুলো কেটে নেব। আমি আর ওদিকটা যাইনি, ওই করেছে আর কি, আমার প্রতিদেবী করেছে ওগুলো। আর আমি এদিকে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। নিয়ে পরে এই যে বেগুন এনেছে, আর বাজার থেকে এনেছে সিম, আলু, পেঁয়াজ, এগুলো নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো নিয়ে এসছে। তো আমি বেগুনগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি বলি যে বেগুন দিয়েই তাহলে মাছের কারি মতো করবো সর্ষে দিয়ে, আর 2 পিস বেগুন ভাজা করব। আর্য আবার খেতে চায় না, ছেলেটা খেতে চায় না বেগুন ভাজা। যদি চালের গুঁড়ো দিয়ে মচমচে করে ভেজে দিই তাহলে খায়, এমনি ভাজা খেতে চায় না। বললাম, থাক তাহলে, তোকে খেতে হবে না, আমাদের দুজনের জন্য 2 পিস ভাজি, আর বাকি বেগুনটা ওই মাছের মধ্যে দেবো। এই বেগুনটা মাছে দিলে মাছ খুব মিষ্টি হয়, মানে মাছের ঝোলটা খুব ভাল লাগে। অবশ্য ঝোল আমি করব না আজকে সর্ষে দিয়ে মাখা মাখা করব রান্না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে যে না, আমি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার খুব ভালো লাগে। তো দিয়ে পরে এবারে আমি ওই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুনটা দিলাম, আর হলুদটা আনতে ভুলে গেছি, নিয়ে এলাম। আর এদিকে বেগুনগুলো কেটেছি, এবার হলুদটা দিয়ে দিই, দিয়ে পরে মাছগুলো ভালো করে মেখে রেখে দিই। মাখিয়ে সুন্দর করে ঝাঁকি দিয়ে মাখালে না, এমনি করে মাখালে হাত লাগাতে হয় না, ও মাছগুলো সব নুন হলুদ সবার গায়ে লেগে যায়। এবার বেগুনটা আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে চলে এলাম। এই যে বড় বড় করে চাকা চাকা করে কেটেছি, একটু চিনি ছড়িয়ে দিয়ে একটুখানি ভেজে নেব, ভালো লাগবে। নুন হলুদ দিয়ে দিলাম, মাখিয়ে নেব একটু
সুন্দর করে মাখিয়ে নেব। গায়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ঘষে ঘষে মাখিয়ে নেব, তাহলে ভাজার সময় ভেতরে ঢুকে যাবে। কিছুক্ষণ পরে আমি ভাজবো, এখন মাখিয়ে রেখে দিই। বেগুন ভাজা হয়ে গেল, বেশ লাল লাল করে সুন্দর করে মচমচে করে ভেজে নিলাম। 2 পিস বেগুন ভেজে আমাদের দুজনের জন্য হয়ে গেল। এবারে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে পরে ফোড়ন দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই বেগুনগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। ডুমো ডুমো করে বেগুন কাটাগুলো দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা, লবণ, হলুদ, সমস্ত দিয়ে হালকা করে কষিয়ে নেব। আর খানিকটা সর্ষে বাটা রেখে দিলাম, নামানোর আগ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দেবো। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে একটু ফুটে গেল, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে একটু ঢাকা দিয়ে রাখবো, দিয়ে বেগুনটা তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর বেগুন তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে অর্ধেকটা, তো একটু ঢাকা দিয়ে রাখি। যা এই নামানোর আগে এই সর্ষে বাটাটা একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, সেইটুকুনি দিয়ে দিলাম, তাহলে একটু কাঁচা কাঁচা সর্ষে সর্ষে গন্ধ আসে, একটু টেস্টটা ভালো লাগে। দিয়ে হয়ে গেল, নামিয়ে নিলাম। আর দিয়ে ওদেরকে বললাম স্নান করে চলে এসে এবার ভাত বেড়ে দিই। রান্না করেছি কি কি দেখো। মা, আজকে রান্নাতে কি আছে মেনুতে? আজকের মেনুতে কি আছে? মাছ ভাজা আছে, মাছ ভাজা, বেগুন ভাজা, ফুলকপি রসা, আর এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে আছে। এইটাই আজকের মেনু। ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।